হ্যালো, নমস্কার। এর আগের ভিডিওতে আমরা দশমিকের গুণ শিখেছিলাম, দশমিকের গুণফল নির্ণয়। এখনকার ভিডিওতে আমরা শিখব দশমিকের ভাগ। দশমিকের ভাগ দশমিকের ভাগ কিভাবে করতে হয় আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে, তাহলে সবকিছু ভালো মতো বুঝতে পারবে। অনুশীলনী 28-এর 9 অনুশীলনী 28-এর 9 দাগের অঙ্ক, দশমিকের ভাগ। দশমিকের ভাগ, ঠিক আছে। তো কিভাবে আমরা দশমিকের ভাগ অঙ্কগুলো করব, তো সেগুলো আমরা আজকে ভালো মতো শিখছি। তো প্রথমে দেখো ক নাম্বার অঙ্ক। কয়েকটা নিয়ম রয়েছে, তো নিয়মগুলো আমি অঙ্ক করাতে করাতে বুঝাতে থাকবো। যখন যে নিয়মটা দরকার লাগবে তখন সেই নিয়মটা আমি বলবো, এবং সেই অঙ্কটাতে ডিটেলসে একটু আলোচনা করে দেবো, খুব ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে তোমরা খুব ভালো মতো বুঝিয়ে নিতে পারবে। তো প্রথম অঙ্কটাতে রয়েছে 312.15 ভাগ 25 ভাগ 25। তাহলে এখানে দেখো, এই অঙ্কটা যদি আমরা সাজাই বা আমরা যদি ভাগের মতো করে লিখি, তাহলে কি হবে এই অঙ্কটা? এই অঙ্কটা হবে 25 দিয়ে আমি এই সংখ্যাটাকে ভাগ করবো, তাই তো। 312.15 আমরা এই অঙ্কটাকে করব। দেখো, যদি এই অংশটাকে, আচ্ছা ভাগের এই অংশটাকে কি বলে আমাদের এগুলো জেনে নিতে হবে আগে। এই অংশটাকে বলা হয় কি? ভাজক। এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই অংশটাকে বলা হয় ভাজক, আর যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলা হয় ভাজক। যে সংখ্যাটাকে আমরা ভাগ করি, যে সংখ্যাটাকে আমরা ভাগ করব, সেই সংখ্যাটাকে বলা হয় কি? ভাজ্য। এটা হলো ভাজ্য। ভাগ করে যেটা বেরোবে সেটা হচ্ছে কি? ভাগফল। আর যদি ভাগ না মিলে যদি থেকে যায়, তাহলে সেটাকে বলা হয় কি? অবশিষ্ট। বলা হয় অবশিষ্ট বা ভাগশেষ। অবশিষ্ট বা ভাগশেষ। অবশিষ্ট বা ভাগশেষ। আমাদের এই কয়েকটা নিয়ম খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে আরো সূত্র রয়েছে কি? তাহলে এই অংশটাকে যেটা দিয়ে আমরা ভাগ করি, যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি, সেই সংখ্যাটাকে বলা হয় কি? ভাজক। যে সংখ্যাটাকে আমরা ভাগ করি, ভাজক দিয়ে যে সংখ্যাটাকে আমরা ভাগ করি, সেই সংখ্যাটাকে বলা হয় ভাজ্য। ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করে যে সংখ্যাটা বের হয়, সেই সংখ্যাটাকে বলা হয়, সেটা হচ্ছে ভাগফল। ভাগ করার পর যেটুকু থেকে যায় সেইটুকুকে বলা হয়, সেই সংখ্যাটাকে বলা হয় কি? অবশিষ্ট বা ভাগশেষ। তো এখানে সূত্র রয়েছে আরো। ভাজ্য সমান সমান, তোমরা এটা মনে রাখবে, পরীক্ষায় খুব আসে তোমাদের। ভাজ্য সমান সমান কি হয়? ভাজ্য সমান সমান হয় ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ।
ভাগশেষ। এটা আমাদের মনে রাখতে হবে, কেননা এই ভাজক আর ভাগফল গুণ করলে আমরা কি পেয়ে যাই? ভাজ্য পেয়ে যাই। যদি না অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকলে সেই অবশিষ্টটা আমাদের কি করে দিতে হবে? ভাজক আর ভাগফলের গুণফলের সঙ্গে ভাগশেষটা যোগ করে দিতে হবে। তো এটা গেল, এটা তোমাদের জানার অবশ্যই দরকার, মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি মূল অঙ্কে। দেখ, এখানে দেখো ভাজকের ঘরে দেখো কোনো দশমিক নেই, ভাজকের সংখ্যাটাতে কোনো দশমিক নেই, শুধু কোথায় দশমিক রয়েছে? ভাজ্যের ঘরে দশমিক রয়েছে। তাহলে যদি এরকম থাকে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে দশমিকের বাঁদিকের যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে বা সেই সংখ্যাটাকে আমাদের আগে ভাগ করে নিতে হবে। তো 25 দিয়ে ভাগ করি। এখানে কত? দুইটা। এখানে কয়টা অঙ্ক রয়েছে? দুইটা অঙ্ক, 25। তো এখানে দুটো অঙ্ক দেখিনি, কত আছে? 31। তো দেখো 25 থেকে 31 কি বড়? তাহলে ভাগ যাবে, তাই না? কতবার যাবে? 25 একে 25 একবার যাবে, তাহলে 25 একে 25। বিয়োগ করব, কত হবে? 1 থেকে তো 5 বিয়োগ করা যাবে না, তাহলে 11 ধরতে হবে। এখানকার 10 এখানে নিয়ে নিতে হবে, তাহলে 11। তাহলে 11 থেকে 5 গেলে কত? 11 থেকে 5 চলে গেলে কত হলো? 6। হাতের একটা এখানে চলে আসলো, কত হলো? 3। 3 থেকে 3 গেলে 0। অথবা এখানকার 10 চলে গেছে এখানে, তাহলে এখানে কত থাকলো? 20। তাহলে 20 মানে 2। হ্যাঁ, যেহেতু এটা এদিক থেকে গুনলে আমরা একক দশক, এটা তাই না? যেহেতু এটুকুকে শুধু ভাগ করছি, তাহলে একক দশক, তার দশক মানে এখানে 20 থাকলো, তো একক দশক, এটাও তো 20, তাই না? তো দশকের ঘরে 20, দশকের ঘরে 2, এখানে দশকের ঘরে 2 থাকলো, কেন? এখানকার 1 আমি এখানে নিয়েছিলাম ধার, ঠিক আছে? তাহলে কি হলো? তাহলে 25 থেকে 25, তাহলে কি হলো? এখানকার 1 আমি এখানে ধার নিয়েছিলাম, 3 থেকে 1 নিয়েছিলাম, তাহলে এখানে 2 হয়ে গেছিল। তাহলে 2 থেকে, সরি, এখানে 10 ধার নিয়েছিলাম, এখানকার 1 ধার নেওয়া মানে কি? এককের ঘরে কত হবে? 10, তাই না? যেহেতু এটা দশকের অঙ্ক, তাহলে এখান থেকে 1 ধার নিলে আমার এখানে কত হয়ে গেল? 10 ধার নিলাম, 10 চলে আসলো এখানে, তাহলে 11 হয়ে গেল। 11 থেকে 5 গেলে হয়ে গেল 6। আচ্ছা, তাহলে এখানে কত ছিল? এখানকার 1 এখানে চলে গেছে, তাহলে এখানে থাকলো 2, তাহলে 2 থেকে 2 গেলে কত? 0। বুঝা গেল? তাহলে পরের অঙ্কটা আমায়, পরের অঙ্ক কত আছে? 2। অথবা আমরা এইভাবে বলবো, যেহেতু এটা ভাগ যাচ্ছে না, তাহলে এখানে কত নিতে হবে? 11। তাহলে 11 ধরতে হবে। 11 থেকে 5 গেলে কত? 6। হাতে রেখে এখানে চলে আসলো 3। তো 3 থেকে 3 গেলে 0। এভাবে করতে পারি আমরা। তো যার যেটা সুবিধা মনে হবে সেটা করবো। এবার ভাগ করবো 25 দিয়ে 62, কত বাজাবে? এটাকে ভাগ করার জন্য দেখো 25-এর নামটা আমরা যদি নাও জানি, তাহলে আমরা কি করবো? এককের অঙ্কটা বাদ দেবো, এখানকার এককের অঙ্ক বাদ দেবো, কত? 5 বাদ দিলাম, এখানকার এককের অঙ্ক কত বাদ দিলাম? 2। এখানকার 2 বাদ দিলাম, এখানকার 5 বাদ দিলাম, তাহলে কি থাকলো? 2। এখানে কত থাকলো? 6। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, 2 3 6, তাহলে 3 দিয়ে যাবে, তাই না? তো 3 দিয়ে যেতেও পারে, আবার বেশিও হতে পারে, তো দেখে নিতে হবে 3 দিয়ে যাচ্ছে কিনা। তো 3 দিয়ে দিলে 3 5 15, 15 5 হাতে থাকলো 1, 3 2 6 আর 1 17, 7। তাহলে আচ্ছা, 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত বাদ দেবো? 2। তাহলে 2 দিয়ে গুণ করি, 2 5 10, 10 0 হাতে থাকলো 1, 2 2 4 আর 1 হলো 5। ঠিক আছে, তো বিয়োগ করে নিই। এবার দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 2 থেকে 0 গেলে কত? 2। 6 থেকে 5 গেলে, 6 থেকে 5 গেলে কত? 6 থেকে 5 গেলে হচ্ছে 1। ঠিক আছে, এবার দেখো দশমিক চলে আসছে। এই দশমিক না ওঠানো পর্যন্ত কিন্তু আমরা দশমিকের ডান দিকের সংখ্যাগুলো বা অঙ্কগুলো নামাতে পারবো না। তাহলে কি করতে হবে? এখানকার দশমিকটা বা এই দশমিকের পরের অঙ্কটা নামানোর জন্য এই দশমিকটাকে কোথায় নিয়ে যাবো? ভাগফলের জায়গাতে নিয়ে চলে যাবো। এই দশমিকটা কোথায় নিয়ে যাব? এখান থেকে তুলে কোথায় নিয়ে যাব? এইখানে নিয়ে চলে আসলাম। বুঝতে পারলে? তাহলে কি করলাম না, দশমিকের পরেরটা তো নামাতে হবে। এবার আমাকে 25 দিয়ে তো 12কে ভাগ যাবে না, যাবে কি? যাবে না।
তো নতুন অঙ্ক নামাতে হবে, কিন্তু নতুন অঙ্ক নামানোর আগে কি আছে, দশমিক। দশমিক কিন্তু আমি নিচে নামাতে পারবো না। দশমিকটা কি করার কাজ আছে, তার দশমিকটাকে কি করব আমরা, না এই দশমিকটাকে আমরা কি করব, তুলে নিয়ে কোথায় নিয়ে গেলাম, ভাগফলের জায়গাতে নিয়ে গেলাম। যতদূর ভাগ করা হয়েছে তারপরে আমরা দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে দশমিক উঠে গেল। এবার আমরা কি করব, এই 1 নামাবো। ঠিক আছে। আচ্ছা, তো এবার সেই ভাগ দেখো, 25 দিয়ে এবার আমি কাকে ভাগ করবো, 121 কে ভাগ করবো। 25 দিয়ে কাকে ভাগ করবো, 121 কে ভাগ করবো। তাহলে 121 কে ভাগ করলে আমাকে আবার সেই একই নিয়ম, ডান দিকের এককের ঘরেরটা বাদ দিতে হবে। এককের ঘরে কত, 1, এখানে এককের ঘরে কত, 5, বাদ দিয়ে দাও, মনে মনে নাই। 2 দিয়ে কত থাকলো এখানে, 12, তো 2 6 12, তো 6 দিয়ে গেলে কি হচ্ছে, 6 5 30, 30-এর 3 হাতে থাকছে 3, তাহলে 6 2 12, 12 তো আছে হাতে থাকলে বেশি হয়ে যাবে। তাহলে 5 দিয়ে দিই, 5 2 10। আচ্ছা, 5 5 25, 25-এর কত হচ্ছে এখানে 5, হাতে থাকলো 2, 5 2 10, আর 2 কত হয়ে যাচ্ছে 12, মানে 125 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 বার দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কতবার দেবো, 4 বার। এখানে দিলাম 4, 4 দিয়ে গুণ করি, 4 5 20, 20-এর 0 হাতে থাকলো 2, 4 2 8, আর 2 হলো কত, 10। বিয়োগ করে না এবার, তাহলে 1 থেকে 0 গেলে 1, 2 থেকে 0 গেলে 2, দেখো 25-এর থেকে ছোট 21, তাই না, তার মানে ভাগ যায়নি। তাহলে এবার নতুন সংখ্যা নামাই, নতুন সংখ্যা কত, আচ্ছা এটা কোথায় নামলো, এটা নামলো এখানটায়, চলে যাবে এখান, তো কত হলো 5, 5 কে আমি এখানে নামালাম। আচ্ছা, তো এবার কতবার যাবে, আবার দেখো এখানে ভাগ করি 25 দিয়ে, আবার সেই একই নিয়ম দেখো, 25 দিয়ে কাকে যাচ্ছে না, 21 কে যাচ্ছে না, 25 থেকে ছোট, তাহলে চলে যাচ্ছে এটা, ভাগ করি, তাহলে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, আর এটাকেও বাদ দিলাম। তো 2 দিয়ে ভাগ করবো কাকে, 21 কে, তো 2 10 20, 2 10 20, কিন্তু আমরা 10 বার দিতে পারবো না। কতবার পর্যন্ত দিতে পারবো, 1 থেকে 9 বার পর্যন্ত ভাগ দিতে পারবো। তাহলে 10 বার দিলে তো হবে না, তাহলে কতবার দেবো, 9 বার দিয়ে দেখি, 9 5 কত, 45, 45-এর 5 হাতে থাকলো 4, 9 2 18, আর 4 কত হয়ে যাচ্ছে 22, বেশি হয়ে যাচ্ছে। তো 9 বার দিয়ে একটু বেশি হচ্ছে, তাহলে কতবার দেবো, 8 বার। তাহলে 8 বার দিই, তাহলে 8 5 40, 40-এর 0 হয়ে থাকলো 4, 8 2 16, আর 4 কত হয়ে গেল 20। বিয়োগ করি, 5 থেকে 0 গেলে কত, 5, হাতে তো নেই, 1 থেকে 0 গেলে 1, আর তো নেই কিছু। এবার দেখো ভাবতে যাচ্ছে না, যেহেতু দশমিকের, সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা শূন্য নিতে হবে, এখানে একটা কি নিতে হবে, শূন্য নিয়ে নিতে হবে। কি নিতে হবে, একটা শূন্য নিতে হবে। কেন না, এই যে দশমিক নিয়েছি, এই দশমিকের জন্য আমরা কি নিতে পারবো, একটা শূন্য নিতে পারবো, ভাগ অঙ্কটাকে মেলানোর জন্য। দশমিকের অঙ্ক হলে ভাগটাকে অবশ্যই কি করতে হবে, মিটিয়ে দিতে হবে। দশমিকের অঙ্ক ভাগের ক্ষেত্রে ভাগটাকে কিন্তু অবশ্যই মেটাতে হবে, ভাগশেষ রাখলে হবে না। দশমিকের অঙ্কতে কোনো ভাগশেষ থাকে না, এটা তোমরা মনে রাখবে। যদি দশমিক না থাকতো তাহলে আমরা ভাগশেষ রাখতাম। ঠিক আছে, তো এবার কতবার যাবে তাহলে, তো আবার দেখি, 5 বাদ দিলাম, এখানকার 0 বাদ দিলাম, তো 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে এখানে কত আছে 15, 2 সাথে 14, তো 7 বার যেতে পারে। 7 দিয়ে দেখি, 7 5 35, 35-এর 5 মিলছে না। আচ্ছা, 35-এর 5 হাতে থাকলো 3, 7 2 14, আর 3 হয়ে গেল 17, বেশি যাচ্ছে। তাহলে 6 বাদ দিই, 6 5 30, 30-এর 0 হয়ে থাকলো 3, 6 2 12, 3 15, তাহলে 6 দিয়ে মিলছে। তাহলে 6 6 5 30, 30-এর 0 হাতে থাকলো 3, 6 2 12, আর 3 হয়ে গেল কত, 15। বুঝা গেল? আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে প্রথমে আমরা কি করলাম, 25 দিয়ে দশমিকের বাদিকের সংখ্যা যত থাকবে সেগুলোকে আমরা ভাগ করব। যখনই দশমিক অবধি চলে আসবে, দশমিকের পরের অঙ্ক নামাতে হবে, তখনই কিন্তু এই দশমিকটাকে তুলে কোথায় নিয়ে যাব, আমি যখনই নামানোর দরকার হবে তখনই দশমিকটাকে তুলে আমি কোথায় নিয়ে যাবো, ভাগফলের দিকে নিয়ে যাব। যত দিয়ে ভাগ হবে তারপরে আমি দশমিকটাকে বসিয়ে দেব।
বুঝা গেল? তারপরে একটা একটা করে নামিয়ে আমাকে ভাগ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা থেকে আরো বুঝতে পারবো আমরা। আচ্ছা, এখানে ক নাম্বার অঙ্কটা আরো একটু আলাদা আছে। আচ্ছা, তো ক নাম্বার অঙ্কটা আমি পরে করাচ্ছি, যেহেতু অঙ্কটা একটু আলাদা। তো আগে আমি গ নাম্বার থেকে শুরু করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমি করছি গ নাম্বার। কি আছে? 32.5 ভাগ কত আছে? 10। তো 10 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তো 10 দিয়ে ভাগ করি তাহলে। তো দেখো কতবার যাবে? 10, এখানে আছে 32, দশমিকের বাদিকের গুলো আগে করতে হবে। 10 3 30, তো 3 বার দিলাম, 10 3 30। বিয়োগ করি, বিয়োগ চিহ্ন এখানে দিতে পারো, না দিলেও চলবে। 2 থেকে 0 গেলে 2, 3 থেকে 3 গেলে 0, দরকার নেই। এই দশমিকটাকে এখানে, দশমিকের পরেরটা নামাতে হবে, দশমিকটাকে নিয়ে যাবো এখানে। দশমিক চলে গেল এখানে, এখানে আর কোনো দশমিক থাকলো না, এখানে দশমিকটা গেলাম ধরে এখানে টেনে দিলাম, ঠিক আছে? তাহলে কত নামছে? 5 নামছে। 5 কতবার যাবে? 5 কতবার যাবে? 10 দুগুণে 20 বা 20। কত নামলো? 5। 5 থেকে 0 গেলে 5, দেখে দেবে নাই। তাহলে দশমিক, তাহলে এখানে আমি ভাগ মিলাতে হবে, যেহেতু আর কিছু নেই, তাহলে আমাকে কি নিতে হবে? একটা অবশ্যই শূন্য নিতে হবে। হ্যাঁ, 10 5 50। আর দশমিক নেওয়া যাবে না, সেই জন্য আমি একটা একটা করে শূন্য নিতে পারবো। এবার নেক্সট ঘ নাম্বার। কি আছে দেখো? 27.8। 27.8। তো আমি কি করছি, যেগুলো ভাজকের ঘরে যেগুলো কি নেই, ভাজকের ঘরে যেগুলো দশমিক নেই, সেই অঙ্কগুলো আগে আমি করিয়ে দিচ্ছি। তারপরে যেগুলো ভাজকের ঘরে অঙ্ক দশমিক আছে, সেই অঙ্কগুলো আমি করে দেবো যখন আসবে। তা আগে আমি যেগুলোর ঘরে, যেগুলো ভাজকের ঘরে দশমিক নেই, সেই অঙ্কগুলো আগে করে দিচ্ছি। কত দিয়ে ভাগ আছে? 100। তো ভাগ করি 100 দিয়ে। ভাগ করি, দেখো এখানে আছে 100, এখানে আছে কত? 27। তাহলে 100 দিয়ে কি 27 কে যাবে? যাবে না। তার মানে আমাকে এই 8 কেও ভাগ করতে হবে। 8 কেও কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এটাকে ভাগ যেহেতু যায় না, তো কতবার দিব? 0 বার দিয়ে দিতে পারি, বা 0টাকে আমি এভাবেও লিখে দিতে পারি। 0 লিখে দিলাম, ঠিক আছে? তাহলে কি করতে হবে? এবার এই দশমিকটাকে তুলতে হবে। দশমিকটাকে কি করতে হবে? তুলতে হবে, তবেই আমি ভাগ করতে পারবো। তাহলে দশমিকটাকে আমি কি করলাম? তুলে দিলাম। অথবা তোমরা কি করতে পারো না, এটা 100 0 0, যেহেতু আমি 27 কে ভাগ করছি, ভাগ যাচ্ছে না, তাহলে 100 0 0 করে দিলাম, 0 0। ঠিক আছে? তাহলে কত নামলো? 7। এখানে নামলো 2 দশমিক। এই দশমিকটাকে তুলতে হবে, তো দশমিকটাকে তুলে কোথায় নিয়ে যাবো? ভাগফলের ঘরে নিয়ে যাবো। তাহলে কত নামছে? 8। তাহলে এখানে দেখো 100, এখানে আছে কত? 278। কত বাজাবে না? 100 2 এ 200, 7 এখানে হলো 8। তো কি নেবো? একটা শূন্য নিতে হবে। 107 700। কেন শূন্য নিলাম? না, ভাগ অঙ্কটা মিলাতে হবে, যেহেতু দশমিকের অঙ্ক, ভাগটাকে মিলাতে হবে। তাহলে 0, 8 থেকে 0 গেলে 8, আরো একটা শূন্য নেবো। একসঙ্গে কিন্তু দুটা শূন্য নেওয়া যাবে না, একটা একটা করে নিতে পারবো।
তা কত বাজাবে এবার? 108-এ 800। তো উত্তর, আচ্ছা উত্তর লিখতে হবে, অবশ্যই উত্তর লিখতে হবে। কি লিখতে হবে? উত্তর নির্ণেয় ভাগফল লিখতে হবে। নির্ণেয়, তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কতে লিখবে, অঙ্কটা শেষে নির্ণেয় কথাটা লিখবে। নির্ণেয় যোগফল, নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় গুণফল, নির্ণেয় সরলফল, নির্ণেয় ভাগফল, হ্যাঁ যেটা থাকবে সেটা। তো এখানে ভাগফল হচ্ছে নির্ণেয় ভাগ ফল কত, এটার ভাগ হচ্ছে 3.25, এটা হলো আমাদের উত্তর। আর এটা উত্তর হচ্ছে কত? নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল কত? 0.278। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট চলে যাই আমরা দাগের অঙ্ক। ঠিক আছে, এই অ্যান্সারটাকে এখানে আমি কেটে দিয়ে নিচে লিখি। ঠিক আছে, নির্ণেয় ভাগফল। এরপর থেকে আমি আর এগুলো লিখবো না, উত্তরগুলো লিখবো না। তোমরা সবাই প্রত্যেকটা অঙ্ক করে করে ভাগফলটা অবশ্যই লিখবে, নির্ণেয় ভাগফল লিখবে। এটা হচ্ছে 0.278। নেক্সট দাগের অঙ্ক। অঙ্কটা কি আছে? 52.9, এটাকে ভাগ আছে কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে ভাগ করি। এটা একটু দূরে দিই। তো কি করতে হবে? প্রথমে দেখো, এই 1000 দিয়ে আমি এটাকে ভাগ করবো, তো ভাগ কিন্তু যাবে না। যাবে কি? এখানে আছে 500, পুরোটাই মিলে হলে 529, তো ভাগ যাচ্ছে না। তো প্রথমে আমি শূন্য দিয়ে দিই, যেহেতু ছোট আছে প্রথমে যেহেতু, তাই না? তাহলে কত নামছে? 2, 5, দশমিকটাকে তুলে নিয়ে যাবো এখানে, তাহলে 9। ঠিক আছে, 529। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, দশমিকটাকে উঠিয়ে তো আমি এটা নামালাম। এবার দেখো আমাকে ভাগ যাচ্ছে না, তাহলে আমি কি করবো? এখানে কি নিয়ে নেবো? একটা, অবশ্যই একটা কি নিয়ে নেবো? শূন্য নিয়ে নেবো। এখানে দশমিকের জন্য তো এখানে শূন্য নিতে পারবো না, কেন? দশমিকটা আমি এখানে নিয়ে আসলাম, সেটার জন্য আমি এটা নামাতে পারলাম। এবার কি করতে হবে তাহলে আমাকে? না, এখানে একটা শূন্য নিতে হবে, যেহেতু আমি কি করলাম? বলো, যেহেতু আমি এই দশমিকটাকে উঠিয়ে এটাকে নামালাম, এর সঙ্গে সঙ্গে আমি এই দশমিকের জন্য শূন্য নিতে পারবো না। তো সেই জন্য আমি কি করলাম? এখানে একটা শূন্য নিলাম, আর এই শূন্যটার জন্য এখানে আমি একটা কি নেব? শূন্য নেব। তাহলে এবার দেখো কত হয়ে গেল? 5290। তাহলে কি হচ্ছে? 1000 দিয়ে ভাগ করলে 1000, 5-এ 5000, 5, 0, 0, 0, বিয়োগ করি 0, 9,
2। তো দেখো 290 আবারও যাবে না, তো আবার একটা শূন্য নিতে হবে। এবার কত বাজাবে? এবার অবশ্যই 2 বাজাবে, তাই না? তো 2000 কত হবে এবার? 009। দেখো আবারও আমাকে একটা শূন্য নিতে হচ্ছে। তো এবার কতবার দেবো? এবার হচ্ছে 9 বার। এবার দেখো মিলে গেল। তাহলে নির্ণয় ভাগফল কত হলো? 0.0.0529। তাহলে এখানে দেখো, এখানে আমাকে শূন্য নিতে হলো কেন? এটা এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদের। দেখো এই দশমিকটাকে আমি এখানে নিয়ে গিয়ে আমি এইটাকে, এই অঙ্কটাকে মানে 9-কে নামাতে পারলাম। কার জন্য? দশমিকটাকে এখানে নিয়ে যাওয়ার জন্য। তো এবার কিন্তু আমি এখানে আর কিন্তু এই দশমিকের জন্য আমি কিন্তু শূন্য নিতে পারবো না। তো সেই জন্য আমাকে কি করতে হলো? এখানে একটা শূন্য নিতে হলো, এখানেও একটা শূন্য নিতে হলো, তো এখানেও একটা। তবুও যেহেতু আমাকে নিতে হচ্ছে, এই দশমিকের জন্য যেহেতু শূন্য নিতে পারবো না, তাই না? এই দশমিকের জন্য যেহেতু শূন্য নিতে পারবো না, তো সেই জন্য আমরা কি করলাম? কিন্তু আমাকে শূন্য নিতেই হচ্ছে। তো সেই জন্য এখানেও একটা শূন্য নেব, এখানেও একটা শূন্য নিতে হবে। বুঝতে পেরেছো? তারপরে যা আছে, তারপরে একটা একটা করে নিতে পারবো। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তারপরে যদি আরো শূন্য নিতে হয়, আরো শূন্য নেব। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে চ দাগের। চ চ নাম্বার কি আছে? আচ্ছা, তোমরা উত্তর লিখবে নির্ণয় ভাগফল। আমি আর লিখছি না। নির্ণয় ভাগফল কত হলো? না, আমি এটা দিয়ে একটু মার্ক করে দিই। এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে? নেক্সট। তো 6 নাম্বার অঙ্কটা কি আছে? 6 নাম্বার অঙ্কটা আছে 7.5 ভাগ 5। খুব সোজা। 5-এর নাম্বারটা 7.5। 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে 7 কে যাচ্ছে, তাহলে 5 একে 5। কত নামছে? 2। এই দশমিকটাকে তুলতে হবে। দশমিকটাকে তুলে নিয়ে গেলাম এইখানে। কত নামলো তাহলে? 5। কত বাজাবে? 5-5-এ 25। তাই হলো নির্ণয় ভাগফল কত হলো? 1.5। ওকে, হচ্ছে 6 ভাগের অঙ্ক। ওকে, কত আছে? 6.4 ভাগ 8। তো 8 দিয়ে ভাগ করি, 6.4। তো দেখো ভাগ কি যাবে? 8 দিয়ে 6-কে যাবে না, তাহলে দুটোকেই নিতে হবে। তাহলে দশমিক তুলে দিতে হবে। আচ্ছা, প্রথমে যেহেতু যাবে না, দশমিকের বাঁদিকের গুলো যখন যাবেই না, প্রথমে একবারও ভাগ যাবে না, তখন আমি কি কতবার দিয়ে দেবো? 0 বার দিয়ে দেবো। 8-0-0। তো কত নামলো? 6। এবার দশমিকটাকে তুলে এখানে নিয়ে গেলাম, নামলো কত? 4। কতবার হবে? 8-8-64। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? নেক্সট বর্গের। আমরা করবো বর্গীয় জ দাগের অঙ্ক। ওকে, বর্গীয় জ দাগের অঙ্কটা কি আছে? 8.1 ভাগ 9। 8.1 ভাগ 9। দেখো একই রকম, তিনটা অঙ্ক পরপর একই। তো তোমরা এটা নিজেরাই করতে পারবে। আমি চটপট করে করে দিচ্ছি, আমি আর কিছু করবো না। তোমরা নিজেরাও করবে, শুধু দেখে দেখে করলে হবে না, তোমাদেরকে কিন্তু নিজে নিজে করতে হবে, বুঝে বুঝে। আমি যেমন বুঝে বুঝে বলে বলে অঙ্কটা করছি, সেই জন্য সেভাবে তোমাদেরকেও কিন্তু সেইভাবে বুঝে বুঝিয়ে করতে হবে। তো যাচ্ছে না, 9 থেকে ছোট আছে 0 বার। দশমিক তুলে নিলাম, ঝড় দাগের অঙ্ক কি আছে? 6
0.96 0.96 ভাগ 8, তো ভাগ করি। কত যাবে? দেখো 0 আছে, তো ভাগ তো যাবেই না, তাই না? তো 8 0 0, দশমিক থেকে তুলে দাও। দশমিক চলে গেলে এখানে নামলো কত? 9, তো ভাগ যাচ্ছে। দেখো 8 থেকে 8, কত নামলো? 1, পরে নামবে নতুন সংখ্যা কত? 6, তো 8 দুগুণে 16, তো নির্ণয় ভাগফল হয়ে গেল কত? কত হলো নির্ণয় ভাগফল? না 0.1। চলো এবার হচ্ছে ইয় দাগের অঙ্ক। আচ্ছা, তো ইয় দাগের অঙ্কটা আবার কি আছে না, ভাজকের ঘরে অঙ্ক আর ভাজ্যের ঘরে অঙ্ক, দুই ঘরেই অঙ্ক দশমিক রয়েছে, তো সেই জন্য সেটাকে বাদ দিচ্ছি আমি। তাহলে আমি চলে যাচ্ছি এবার যেটাতে কি নেই, যেটাতে ভাজকের ঘরে দশমিক নেই, যেটাতে ভাজকের ঘরে কি নেই, দশমিক নেই, সেটাকে আমরা বলবো। তো ট দাগের অঙ্ক। আচ্ছা, তো ট দাগের অঙ্কটা কি আছে? 0.25 0.25 ভাগ 25, তো ভাগ করি। 25 দিয়ে কাকে ভাগ করবো? 0.25। তোমরা বলো
কত দিয়ে যাবে? প্রথমে কতবার দেবো দেখো, দশমিকের বাঁদিকে যে সংখ্যাটা আছে কত আছে? 0। অঙ্কটা কি আছে? 0। তো ভাগ যাবে কি? যাবে না, তার ছোট আছে, এর থেকে ছোট। তাহলে কি কতবার দেবো প্রথমে? হ্যাঁ, অবশ্যই 0 বার দিয়ে দেবো। তো দশমিক তুলতে হবে এবার, তবে এটা নামবে। দশমিক তোলার জন্য তুলে নিলাম, দশমিকটাকে নিয়ে গেলাম, তুলে এখানে কত নামবে? 2 নামলো। দেখো এবার আমরা কি জানি, ভাগের সময় একটা একটা করে অঙ্ক নামাতে পারবো। কটা করে নামাতে পারবো? একটা একটা করে। দেখো 2 কিন্তু আমি নামাতে পারলাম কার জন্য? এই দশমিকের জন্য। দশমিকটাকে তুলে নিয়ে গেলাম এখানে, তাহলে সেই জন্য আমি 2কে নামাতে পারলাম। ঠিক আছে, তো এবার 5কেও নামাতে হবে। কেন? 25 দিয়ে 2কে যাবে না। তাহলে 5কে নামানোর জন্য কি করতে হবে? যেহেতু আমি একসাথে দুটা অঙ্ক নামাতে পারবো না, সেই জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা 0 নিতে হবে, তবেই কিন্তু আমি এটাকে নামাতে পারবো। বুঝতে পারলে? আবারও বলছি, তো 25 দিয়ে আমি 0কে ভাগ করলাম, 25 0 0। দশমিকটাকে তুলতে হবে, যে পরের সংখ্যা নামাতে, পরের অঙ্ক নামাতে হবে। দশমিকটাকে তুলে নিয়ে গেলাম কোথায়? ভাগফলের ঘরে। তো নামলো কত? নামলো হচ্ছে 2। কত নামলো? 2। 2 নামিয়ে তো ভাগ যাবে না, 25 দিয়ে 2কে যাবে কি? যাবে না। তাহলে কি করব? তাহলে আরেকটা অঙ্ক নামাতে হবে, 5। এই অঙ্কটাকে নামাতে হবে। এই অঙ্কটা আমরা জানি ভাগের সময় কটা করে অঙ্ক নামবে? শুধুমাত্র একটা করে অঙ্ক নামবে। তো যেহেতু আরো একটা অঙ্ক নামাতে হবে, আমাকে এক্সট্রা নামাতে হবে, একটা বেশি করে নামাতে হবে, তো সেই জন্য আমাকে এখানে একটা নিতে হলো, 0 নিতে হলো। ঠিক আছে, অথবা আমরা একটু অন্যভাবেও করতে পারি এটাকে। কিভাবে অন্যভাবে? দেখো, আমরা যেহেতু ভাগ যাচ্ছে না, তো আমরা কি করতে পারি এখানে? যেহেতু ভাগ যাচ্ছে না, তো আমি 0 বার দিয়ে দিই। তো 25 0 কত? 25 0 0। আমরা কিন্তু এভাবেও করতে পারি। তাহলে কত নামলো? 2। আর এখানে নামলো কত? 5। ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে কিন্তু 0 কিন্তু ওখানে নিতেই হবে। বুঝতে পারলে? ফলে আমাকে কিন্তু এখানে 0 নিতেই হলো। তাহলে এবার ভাগ যাচ্ছে 25 দিয়ে, 25কে ভাগ যাবে, তাহলে 25 1 25। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমরা কিন্তু এখানেই নামিয়ে নিতে পারতাম। তো প্রথমে একটা অঙ্ক তো নামলো, হ্যাঁ ঠিক আছে, দশমিক চলে গেল, দশমিকটাকে বেরিয়ে গেলাম, তো 2 নামালাম। যেহেতু আরো একটা অঙ্ক নামাতে হবে, আমাকে ভাগ যাচ্ছে না, একটা অঙ্ক নামিয়ে যদি ভাগ না যায়, তাহলে আমাকে অবশ্যই একটা 0 নিতে হবে, তারপরে আরো একটা অঙ্ক নামাতে হবে। অ্যাকচুয়ালি এই 0টা নিতে হচ্ছে না, 0 দিয়ে ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, তো অঙ্কটা অনেকবার ভাগটা হয়ে যাচ্ছে, অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে 0 বার না দিয়ে আমরা কি করছি না, করছি এখানে 0 নিয়ে, যেহেতু নতুন সংখ্যা নামিয়ে যদি ভাগ না যায়, তাহলে আমরা কি করি? সাধারণত এখানে একটা 0 নিয়ে নিই, তারপরে এখানে 5 নামিয়ে দিই। তাহলে আমার এই যে জায়গাটা, এই যে অংশটুকু, এই অংশটুকু আর করতে হলো না। 2 ছিল, 5 নেমে গেল, তারপরে 25কে 25 দিয়ে দিতাম। বুঝতে পারলে? তাহলে যদি আমরা এই 0, আমরা যেহেতু ভাগ যাচ্ছে না, 2 নামিয়ে যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে আমরা যদি 5কে যদি এখানে নামিয়ে নিতাম, এখানে 0 নিয়ে এখানে যদি 5কে আমরা নামিয়ে নিই, তাহলে আমার কি হলো? এই অংশটুকু আমাদের আর করতে হলো না। আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা যদি চাও, তোমরা কিন্তু এইভাবে অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ঠ। তাহলে এই অঙ্কটাতে আমাদের ভাগফল কত হলো? নির্ণয় ভাগফল 0.01। এটা কিন্তু অবশ্যই লিখতে। নেক্সট ঠ দাগের অঙ্ক কি আছে? ঠ দাগের অঙ্কটা তো 2 জায়গাতেই রয়েছে, তো আমরা ঠ দাগ না করে আমরা করব ড দাগের অঙ্কটা করব। ড, যেগুলো ভাজকের ঘরে দশমিক রয়েছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়ে অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, ওগুলো আমরা নেক্সট ভিডিওতে অথবা এই ভিডিওর শেষে আমরা সেই অঙ্কগুলোকে বুঝে নিয়ে তারপরে আমরা করব। তো ড দাগের অঙ্কটা কি আছে?
তোমরা নিজেরাও পারবে। 56.34 .34 ভাগ কত দিয়ে ভাগ আছে না? হ্যাঁ, 9 দিয়ে। তাহলে ভাগ করি। এটাকে পিছনে করে দিই, একটু দূরে করে দিলাম। 9 দিয়ে ভাগ করে তাহলে কতবার যাবে? একটাকে তো যাবে না, তাহলে দুটোকে ভাগ করবে। 9 6 54, তাহলে 9 6 54, 9 7 63 বেশি হয়ে যাবে। তো বিয়োগ করে নামাই, 6 থেকে 4 গেলে 2। আচ্ছা, তো যখন দশমিকটাকে তুলে দিতে হবে, দশমিকটাকে তুলে নিয়ে গেলাম এখানে, নামলো কত? 3। কতবার যাবে? 9 দুগুণী কত? 18, সরি 18। তাহলে এখানে 13 ধরতে হবে, 13 থেকে 8 গেলে কত? 5, হাতের চলে আসলে এখানে 2 হয়ে গেল, 2 থেকে 2 গেলে 0। এবার এটাকে আমি এখানে নামালাম, এটাকে নামাবো এখানে, তাই না? এটা গেল 4। কতবার যাবে? 9 6 54। এই হলো আমাদের অঙ্ক। কত হলো? ভাগফল কত হলো না? 6.26। 6. ড হয়ে গেল। নেক্সট এবার ঢ দাগের অঙ্ক। ঢ কি আছে? 75.24। 75.24 ভাগ কত না? ভাগ রয়েছে 11। 11 দিয়ে ভাগ করি। তো 11 দিয়ে ভাগ করি। 11 6 কত? 11 1 11 22, 11 3 33, 11 4 44, 11 5 55, 11 6 66, 11 7 77। তো 77, 11 7 77 বেশি হয়ে যাচ্ছে। তো 11 6 66 কত হবে? 15 থেকে 6 গেলে কত? 9, হাত থেকে এখানে আসলো 7, 7 থেকে 7 গেল মিলে। দশমিকটাকে তুলে দিয়ে নিয়ে গেলাম এখানে, কত নামলো? 2 নামলো। 2 কতবার যাবে? 11 9 99 বেশি হয়ে যাচ্ছে। তো 11 8 88, 12 থেকে 8 গেলে কত? 4, হাতের এখানে আসলো 9, 9 থেকে 9 গেলে 0। তাহলে এখানে 4, 11 4 44। কত হলো? ভাগফল হয়ে গেল 6.84। নির্ণয় ভাগফল 6.84। এবার হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য দাগের অঙ্কটা কি আছে? 9.63 ভাগ 15। ভাগ করি 15 দিয়ে। কতবার যাবে? দেখো 9 15 দিয়ে 9 কে যাবে না, যাবে কি? তাহলে আমি শূন্যবার দিই। ঠিক আছে, আচ্ছা। অথবা আমরা কি করতে পারি? শূন্য নিলাম, বা দশমিকটাকে নেওয়ার জন্য শূন্য নিলাম, এই দশমিকটাকে তুলে দিয়ে আমরা এখানে নিয়ে গেল।
যদি একটাকে যাচ্ছে না তো আরেকটা নামাতে হবে, আরেকটাকে নামানোর জন্য এই দশমিকটাকে নিয়ে গেলাম এইখানে। সামনে শূন্য নিলাম কেন তাহলে? না, যেহেতু দশমিকটা একাই থাকবে সেই জন্য আমি এটাকে কিনে নিলাম, শূন্য নিয়ে নিলাম। অথবা তোমরা শূন্য দিয়ে একবার দিয়ে দিতে পারো, 15 শূন্য 0। ঠিক আছে, তো এবার কত হয়ে গেল? এবার হয়ে গেল আমাদের 63। আচ্ছা আমি দিয়ে দিই 15 0 0। ঠিক আছে, তাহলে কত নামলো? 9। দশমিক উঠালাম, দশমিক নিয়ে গেলাম এখানে, কত নামলো? একটা 6 নাম। ঠিক আছে, তাহলে কতবার যাবে এবার দেখো? 15 দিয়ে, 15 দুগুণে 30, 15 তিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75, 15 ছয়ে 90। তো দেখো 15 ছয়ে 90 কত হলো? 6। কত নামলো? 3। কতবার যাবে? 15 চারে 60। তো 15 চারে 60। 3 নামলো। দশমিক মিলাতে হবে, ভাগটা মিলাতে হবে। ভাগ মিলানোর জন্য কি করতে হবে? একটা শূন্য নিতে হবে। তো 15 দুইয়ে কত? 30। তো ভাগফল হয়ে গেল, নির্ণয় ভাগফল কত হলো? 0.642। নেক্সট, মোর জন্য হয়ে গেল। আচ্ছা, তো আগের অঙ্কটা করে নিই। তো কি রয়েছে? 910.8। 910.8। ও সরি 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 সরি, 8 ভাগ কত রয়েছে? না, ভাগ রয়েছে 12 দিয়ে। তো 12 দিয়ে ভাগ করি। 910.8 কতবার যাবে? তো দুটাকে নিয়ে আগে 12 দিয়ে 91, 12 8 96। চলো আমাদের পড়ি, তাহলে তোমাদের নামতাটা একবার রিভাইজ হয়ে যাবে। 12 একে 12, 12 দুই 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 ছয়ে 72, 12 সাতে 84, 12 আটে 96। বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো 12 8 96 বেশি হয়ে যাচ্ছে, তো কত বাদ দেবো? 12 7 84। তো 12 7 84, 8 10 4 84। ওকে, নেক্সট। তো 11 থেকে 11 নিয়ে ধরতে হবে। 11 থেকে 4 গেলে 7, হাতে রেখে এখানে চলে আসলো 9, 9 থেকে 9 গেলে 0। তো একটা শূন্য নামাই তাহলে এখানে। কতবার যাবে? দেখো 12 6 72, তাই না? 12 6 72। তোমরা নামতাগুলো পড়বে, তাহলে তোমাদের নামতাটা একবার রিভাইজ হয়ে যাবে। আরো 12 বার পড়তে থাকবে। 12 6 72 বেশি হয়ে গেল, তো 12 5 60। তো দেখো 0 থেকে 0 গেলে 0, 7 থেকে 6 গেলে 1। তো এবার দেখো 8 নামাতে হবে। তো 8কে নামাতে পারবো না, কেন? না, দশমিক আছে, দশমিকটাকে সরাতে হবে। তো দশমিকটাকে সেই একইভাবে নিয়ে গেলাম ভাগফলের ঘরে। এখানে আর দশমিক থাকলো না, চলে আসলো 8। এবার চলে আসলো নিচে 8। কতবার যাবে? 12 8 96, 12 9 108, 12 9 108। কি হচ্ছে? তো ভাগফল কত হলো? নির্ণয় ভাগফল 75.9। নেক্সট, ক হয়ে গেল। এবার ঠ দেখালাম।
দাগের অঙ্কটা দেখো কত আছে, 0.588 ভাগ কত আছে 56। ঠিক আছে, তো করি। তো দেখো এখানেও দেখো ভাগ যাচ্ছে না, যাবে কি, শূন্য আছে। তো আমরা শূন্য বাদ দিয়ে ভাগ করতে পারি, অথবা শূন্য বসিয়ে দশমিক দিয়ে নামাতে পারি। তো ভাগ করে দিই আগে। তো 56 শূন্য শূন্য। এখানে যদি দুটা থাকে দুটা শূন্য বসাতে পারি, একটা থাকলে একটা শূন্য বসাতে পারি। তাহলে দশমিকটাকে তুলতে হবে, বিয়োগ তো কিছু হবে না। দশমিক তুলে নিয়ে গেলাম, এখানে নামবে কত, 5। কয়টা নামলো, কয়টা নামবে, 4টা। কিন্তু তাও ভাগ যাচ্ছে না। দেখো 56 দিয়ে 5 কে যাবে না, তাহলে কতবার দেবো, আবার শূন্য দিয়ে দিই। 56 শূন্যয় শূন্য, কত নামবে, 5। কত নামবে এখানে, 8কে নামাই। তো দেখো এবার 56 দিয়ে 58কে ভাগ করবো, কতবার যাবে, একবার। 56 একে 56, তাই না, একে 56। কত হবে, 8 থেকে 6 গেলে কত, 2। ঠিক আছে, এখানে নামাই, আর 8কে নামিয়ে দিই। তো দেখো এবার এখানে আছে কত, 28, 56 দিয়ে 28কে ভাগ যাবে কি, যাবে না। তাহলে কি করব, একটা শূন্য নিতে হবে। দশমিক তো আর নিতে পারবো না, কারণ দশমিক একবার নেওয়া হয়ে গেছে। তাহলে কি নেবো, এখানে অবশ্যই একটা শূন্য নেবো, শূন্য নামাবো। কতবার যাবে তাহলে, এখানে আছে 5, এখানে এককের একটা অঙ্ক বাদ দিই, এখানকার এককের একটা অঙ্ক বাদ দিই। ঠিক আছে, তাহলে কত থাকলো, 5, এখানে থাকলো 28। কতবার যাবে, 5 5 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30। 6 বার দিলে বেশি যাচ্ছে, 5 5 25। তো 5 বার দিতে হবে, তো 5 বার দিন। 5 6 30, 30 শূন্য হয়ে থাকলো 3, 5 5 25, আর 3 হয়ে গেল 28। তো দাগের অঙ্ক ভাগের উত্তর কত হয়ে গেল, 0.015, 0.015 হয়ে গেল নির্ণয় ভাগফল। তারপর দেখি কি আছে। দাগের অঙ্কটাও এরকমই রয়েছে। কত আছে, 17 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, প্রথমে বসে কত আছে, আচ্ছা আমি একবারে বসিয়ে দিলাম। তাহলে 17 দিয়ে 5308, 5308.25। তো ভাগ করি, কতবার যাবে, 17 নামতা করি, 53। 17 থেকে বড় আছে, তাহলে দুটাকে ভাগ করবো। 17 একে 17, 17 2 34, 17 3 51, 17 3 51। তো 3 বার, 17 3 51, 2, একটা নামবে শূন্য। ঠিক আছে, তাহলে একবার যাবে, 17 একে 17, কত নামবে, 10 থেকে 7 গেলে 3, হাতের এক চলে আসলো এখানে, 1 2 করতে 2 থেকে 2 গেল শেষ। কত নামবে, 8, 4 চলে আসলো এখানে। কতবার যাবে, 17 2 34, 17 2 34, 4। ঠিক আছে, দশমিক, এবার দশমিকটাকে তুলতে হবে, নাহলে নামা যাবে না। তাহলে দশমিকটাকে তুলে দিলাম, কত হলো, এখানে নামবে কত, তাহলে 2। 2টাকে এখানে নিয়ে গেলাম আমি, 2।
ঠিক আছে, কত বাজাবে? 17 × 2 = 34, 17 × 3 = 51, 17 × 2 = 34। কত হবে? 12 ধরতে হবে। 12 থেকে 4 গেলে কত? 8, হাতের একটা এখানে আসলো 4, 4 থেকে 4 গেলে 0। এবার থাকলো আমাদের লাস্ট অঙ্কটা কত? 5। তো 5 এখানে নেমে গেল। 17 মধ্যে বলো, 17 × 17, 17 × 2 = 34, 17 × 51, 17 × 4 = 68, 17 × 5 = 85, তো 17 × 5 = 85। এরকম করে নামতাগুলো তোমরা পড়বে, তাহলে দেখবে তোমাদের নামতাগুলো রিভাইজ হয়ে যাবে, এবং নামতাগুলো যদি ভুলে যাও সেগুলো আবার মনে থাকবে, তার মনে চলে আসবে। ঠিক আছে, তো দ দাগের অঙ্ক হয়ে গেল। আচ্ছা, ধ দাগের অঙ্কটাও একই রকম রয়েছে, তো ধ দাগের অঙ্কটা করে ফেলি। অঙ্ক করবো ধ। ধ দাগের অঙ্ক কি আছে আমি একবার এটুকে নিচ্ছি। তাহলে 18 দিয়ে ভাগ করতে বলা হয়েছে কাকে? 798.75। ঠিক আছে, তো 18টার মধ্যে পড়ি। 18 × 1 = 18, 18 × 2 = 36, 18 × 3 = 54, 18 × 4 = 72, তো এখানে আছে 79, তো 72। ঠিক আছে, তো 18 × 4 = 72। বিয়োগ করি। 9 থেকে 2 গেলে 7, 9 থেকে 2 চলে গেল 7, 7 থেকে 7 গেলে 0। তো দেখো 78, তো 72-এর কাছাকাছি, তো আবার 18 × 4 = 72। 8 থেকে 2 গেলে কত হবে? 6 পরে থাকলো, 7 থেকে 7 গেলে 0। আবার দেখো দশমিক, এবার কিন্তু আমাকে তুলতে হবে, তো দশমিকটা তুলে দিলাম, দশমিক চলে গেল এইখানে। নামবে কত? আচ্ছা, এখানে 8 নেমেছে, এবার নামবে কত? 7। কতবার যাবে? 18 × 4 = 72, বেশি যাচ্ছে, এখানে আছে 67, তার মানে 4 বার যাচ্ছে না। কতবার? 3 বার। 18 × 3 = কত? 18 × 3 = 54, 18 × 3 = 54। বিয়োগ করলে কত হবে? 7 থেকে 4 গেলে 3, হাতে নাই। 6 থেকে 5 গেলে 1, নামবে কত? 5। কতবার যাবে? 18 নামতে বলো। আচ্ছা, 18 × 4 = 72, 18 × 5 = 90, 18 × 6 = 108, 18 × 7 = 126, 18 × 7 = 126, 18 × 8 = 144, বেশি যাচ্ছে, তো 18 × 7 = 126, 126। কত হবে? 15 থেকে 6 গেলে 9, হাতে এখানে আসলো 3, 3 থেকে 3 গেলে 0, হাতে নেই, 1 থেকে 1 গেলে 0। কত নামবে? 5। হুম, ও 5 তো নামিয়ে দিয়েছেন, তাই না? সরি, 5 তো নামিয়ে নিয়েছি আগেই। 5 এখানে নামানো হয়ে গেছে। তাহলে এবার কত নামবে? আর তো নামানো কিছু নেই, তাহলে নিতে হবে 0। কত বাজাবে? 18 × 5 = 90। আচ্ছা, 0 যাবে না তো? হ্যাঁ, হ্যাঁ, আবার 5টা এখানে থেকে গেছে, তো একটু গোলমাল হয়ে যাচ্ছে। বারবার একটু ভুল করছি আমি। 5টাকে কাটিনি, আবার 5টাকে কাটতে হবে। তো কি করতে হবে? দশমিক, দশমিক তো নেওয়া যাবে না, 0 নিতে হবে ভাগ মিলানোর জন্য। কতবার? 18 × 5 = 90, 18 × 5 = 90। তো ভাগফল কত হলো? 44.375। নির্ণয় ভাগফল 44.375। ঠিক আছে, এবার রয়েছে ধ। ঠিক আছে, 52 রয়েছে। প, প দাগের অঙ্ক এবার।
ক দাগের অঙ্কটা কি আছে? 480.89 ভাগ 19। আচ্ছা, তো 19 নামাতে করতে হবে এবার। 19 একে 19, 19 দুই 38, 19 তিনে 57, 57 বেশি হয়ে যাচ্ছে, তো 19 দুয়ে 38। তো 8 থেকে 8 গেলে 0, 4 থেকে 3 গেলে 1, তা 19 দিয়ে 10 কে যাবে না, তাহলে আরেকটা নামাতে হবে, তো একটা নামালাম। কত বাজবে? 19 দুই 38, 19 তিনে 57, 19 চারে 76, 19 চারে 76, 19 পাঁচে 95, 19 পাঁচে 95, তো 100 এর কাছাকাছি, তো 19 পাঁচে 95 মানে 95। ওকে, বিপরীত কত হবে? 10 থেকে 5 গেলে 5, হাতের এখানে আসলো 10, 10 থেকে 10 গেলে 0, হাতের এখানে আসলো 1 থেকে 1 গেলে 0। ওকে, তাহলে দেখো দশমিকটাকে আমাকে নতুন নামাতে হবে, তার দশমিক উঠাতে হবে, দশমিকটাকে উঠিয়ে এখানে নিয়ে গেলাম, নামলো কত? নামলো হচ্ছে 8। কত বাজবে? 19 তিনে 57, 19 তিনে 57, এটা 3, ঠিক আছে? 19 তিনে 57 কত হবে? 8 থেকে 7 গেলে 1, এবার নামবে কত? 9। কত বাজবে? 19 একে 19। তো ভাগফল কত হলো? নির্ণয় ভাগফল 25.31। ওকে, এবার রয়েছে খ দাগের অঙ্ক। খ, ঠিক আছে? কি আছে খ দাগের অঙ্কটা? 379, 379, ওকে, 379.844, দশমিক, সরি 8 না, 488 ভাগ 24, করে গেলে 24 দিয়ে ভাগ করতে হবে। 379.488, তো 24 দিয়ে ভাগ করি, 24 একে 24, 24 দুই 48, তো এখানে 37, তাহলে কতবার দেবো? একবার। 24 একে 24, ঠিক আছে? কত হবে তাহলে? 7 থেকে 4 গেলে 3, 3 থেকে 2 গেলে 1, তো একটা নতুন অঙ্ক নামাতে হবে। 9 কত বাজবে এবার? দেখো, আচ্ছা, 24 নামটা যদি জানা নেই তো আমি করে নিতে পারবো, কিন্তু তোমাদের অসুবিধা হবে, তো সেই জন্য তোমরা কি করবে? এককের অঙ্কটাকে বাদ দেবে, এখানকার এককের অঙ্কটা বাদ দেবে, তাহলে কত থাকলো? 13, তো এখানে থাকলো কত? 2, তো 2 দিয়ে ভাগ করো, 2 6 12, 2 6 12, 1 বেশি, আর 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 4 24, আর হচ্ছে 2, তাহলে 6 দুগুণে 12 আর 2 14 বেশি যাচ্ছে, তাহলে 6 বাদ দিয়ে বেশি যাচ্ছে একবার, তাহলে 5 বার দেবে।
24 5 কত, 24 5 120, 5 দিয়ে গুণ করে দেখো, 5 4 20, 20 শূন্য হয় থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 12। ঠিক আছে, কত নামলো 9, 3 থেকে 2 গেলে 1। নামাতে হবে 4, দশমিক আছে, দশমিকটাকে তুলে দিই, দশমিক নিয়ে এলাম ভাগফলে, এবার নিয়ে আসলাম 4কে আমি নামিয়ে দিলাম। এবার কত বাজাবে, এবার কত বাজাবে না, এবার দেখো সেই আবার একই নিয়ম, এখানকার একক একটা বাদ দিয়ে দাও, 2 দিয়ে ভাগ করো, 2 9 18, তো 9 দিয়ে যদি গুণ করি 9 4 36, আর থাকছে 3, তো 18 আর 3 21 হয়ে যাচ্ছে, বেশি যাচ্ছে। 8 বার দিয়ে 8 4 32, 2 আর 2 16 3 19, হ্যাঁ, তো কত বার যাচ্ছে 8 বার, তো 8 বার দিয়ে দিই 8, 8 4 32, 32 এর 2 আর থাকলো 3, 8 4 32 আর হলো 3, 8 2 16 আর 3 19, 4 থেকে 2 গেলে 2, নামছে কত 8, কতবার যাবে, একবার যাবে, 24 একে 24, 4 কত নামবে 8। ঠিক আছে, কতবার যাবে, 24 2 48, 48 কত হলো, নির্ণয় ভাগফল কত হলো 15.812, 15.812। তো এই গেল আমাদের 9 দাগের অঙ্কগুলো, যেগুলো ভাজকের ঘরে কি ছিল না, দশমিক ছিল না, ভাজকের ঘরে কি ছিল না, দশমিক ছিল না। এরপরে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলোতে প্রত্যেকটাতে কিন্তু ভাজকের ঘরে কি আছে, দশমিক আছে, ভাজকের ঘরে কি আছে, প্রত্যেকটাতে দশমিক আছে। তো সেই অঙ্কগুলো আমরা শুরু করব। তো তার আগে দেখে নিই ভিডিওটা কতটা লম্বা হয়েছে, কত বড় হলো ভিডিওটা। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেলে এখান থেকে ভিডিওটাকে শেষ করব। তো ভিডিওটা 1 ঘন্টা হয়ে গেছে, তো শেষ করছি এখানকার ভিডিওটা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।